এই সব স্ট্র্যাটেজিক কারণ মিলাই রিয়াল মাদ্রিদ এই ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি সাকসেসফুল। স্ট্রাইকার আলভারেজ এসে গেলে তো বার্সেলোনার উইন্ডোই কমপ্লিট, আর লাগতেছে না আসলে। বিশ্বকাপটা যেভাবে গেল, বিশ্বকাপের পরে একদম ক্লাব ফুটবলের যে ট্রান্সফার উইন্ডো সেটাও একদম খুব বেশি গরম হয়ে যাচ্ছে আর কি। কেমন দেখতেছেন এবং কারা এগিয়ে, এবং ভিনির কথাও বলবো, এখন পর্যন্ত আপনার কাছে কোন ক্লাবটা বেশি, মানে রিয়াল মাদ্রিদ তো অবশ্যই টাকার অনেক বেশি টাকা, মানে এছাড়াও আসলে কোন কোন টাকা দলগুলো? ছাড়াও প্রপার সাইনিং এবং পজিশন ওয়াইজ সাইনিং এবং অন্যান্য ট্যাকটিক্যাল দিক থেকে মরিনোকে নিয়ে আসা এবং এরপরে সেই অনুযায়ী সেটআপ দেওয়া এবং এমবাপ্পে অ্যারাউন্ড একটা নতুন রিশেপ টিম তৈরি করা, এই সব স্ট্র্যাটেজিক কারণ মিলাই রিয়াল মাদ্রিদ এই ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি সাকসেসফুল। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এবং বার্সেলোনাও কিন্তু আমার একদম যে বার্সেলোনা টুকটাক মানে মাত্র আসছে তো, নতুন নতুন মানে এফএফপি রুলে আসছে আস্তে আস্তে আর কি, যতটুকু হয়েছে। এটা বার্সেলোনার অ্যাঙ্গেল থেকে আসলে এটা বিশাল। বার্সেলোনা ফ্যানরা তো গত 2-3 বছরে এইটুকু কল্পনাও করতে পারে না। তারপরে এখন লাপোর্তের সাইনিং বা রোমেরোর সাইনিং, একটা ডিফেন্ডার সাইনিং হলে, ডিফেন্ডার সাইনিং একটা হবেই, স্ট্রাইকার আসুক না আসুক। আর স্ট্রাইকার আলভারেজ এসে গেলে তো বার্সেলোনার উইন্ডোই কমপ্লিট, আর লাগতেছে না আসলে। আপনার কি মনে হয় যে আলভারেজ এখানে মানে বার্সেলোনা এখন পর্যন্ত তো মনে হয় ডিলটা অনেক কঠিন। আলভারেজ অনেক পুশ করতেছে, দেখা যাক। এই জায়গায় কি আসলে মেসির একটা থাকবে কিনা যে না, মেসি এইসব জিনিসের মাথা না, হয়তো আলভারেজকে পার্সোনালি বলতে পারে, বার্সেলোনা চয়েস করতে পারে, এর বাইরে তো আর